ও কলিজার টুকরারা, রাসূলুল্লাহ গোশত বন্টন করছিলেন আর বলতে এটা এই বুবুর, ওটা তোমার ওই বুবুর, এটা ওই বুবুর ঘরে, এটা ওই বুবুর ঘরে, এটা ওই বুবুর ঘরে। কেতাবে লেখা রে সবার ঘরে গোশত বন্টন হয়ে গেল, একটা ভাগা আল্লাহ রসুল সাইড করে রেখে দিল। মায়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ভাগটা কার? সব তো হয়ে গেছে। রসুল বলেন, আয়েশা রে, এটাই আমার খাদিজার। মায়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা বুবু তো মক্কাতুল মুআজ্জামায় জান্নাতুল মুআল্লায় কবরস্থানে শুয়ে আছে বুবু খাদিজা ফাতেমার মা, আর আপনি এখানে মদিনায় গোশত বিলি করছেন আর বলছেন এটা আমার খাদিজার। কেতাবে লেখা মা খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিলেন আল্লাহ রসুল দ্বিতীয় কোনো বিবাহ করেন না। মা খাদিজাতুল কুবরার পরে যত বিয়ে করলেন সবগুলো ভাইজান আমার বাবাদিরা আল্লাহর নবীর স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরাকে রাসূলুল্লাহ ঠিক মতো খেতে দিতে পারিনি, সবার জায়গা দিতে পারিনি, পা ছড়িয়ে শুতে পারিনি। ভালো একটা তচক ছিল না, ভালো একটা মশক ছিল না, ভালো একটা পানির মশকও পর্যন্ত ছিল না, ভালো গ্লাস ছিল না, প্লেট ছিল না, বিশ্বনবী ভালো একটা বিছনা ছিল না, যেতে শুয়ে থাকতেন যে সেটাতে খেজুর পাতার বিছানা, রাসূলুল্লাহর পিঠে দাগ বসে যেত। বিশ্বনবী হাবিবুল্লাহ মা খাদিজার কষ্টের কথা ভুলতে পারে না। সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস উনুন জ্বলেনি। খাদিজা সাধারণ বাড়ির মেয়ে ছিল না। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ গোশত বিলি করতে করতে ভাগ আলাদা করে দিলেন। মায়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুবু খাদিজা তো মক্কার কবরস্থানে জান্নাতুল মুআল্লায়। কি বলছেন আপনি? রসুল বললেন, খাদিজা রে। রসুল বললেন, আয়েশা তুল হুমায়রা, আমি যখন গোশত বন্টন করছিলাম শুধু আমার খাদিজার কথা মনে উঠছে, আমার ফাতেমার মায়ের কথা মনে উঠছে বারবার। আজকের যদি আমার ফাতেমার মা খাদিজা বেঁচে থাকতো, আমি একটু জান ভরে কিছু গোশত দিতাম, আমার খাদিজাকে কলিজা ঠান্ডা করতো। তাই খাদিজার কথা বারবার করে মনে উঠছে বলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাগা আলাদা করে রেখেছি, এটা আমার খাদিজার। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, বুবু তো বেঁচে নাই, আপনি কেন এর আলাদা করলেন? এ গোশত নিয়ে কোথায় যাবেন বলেন দেখি। রসুল কি বলবে? আমি জান্নাতুল মুআল্লায় যাব। রসুল বললেন, খাদিজা। রসুল বললেন, আয়েশা তুল হুমায়রা, শোনো, আমি খাদিজার জন্য বারবার করে আমার মনে উঠছে খাদিজার কষ্টের কথা, সেজন্য আমি আলাদা করে রেখেছি। কোথায় নিয়ে যাব শুনবে? আমি তোমাদের সব গোশত দিয়ে দিয়েছি বন্টন করে, আমি এই গোশতর ভাগটা নিয়ে মদিনার অলিতে গলিতে যাব আর দেখব আমার খাদিজার বান্ধবী কে আছে। আমি রাসূলুল্লাহ গোশতর ভাগাটা নিয়ে আমার খাদিজার বান্ধবীর হাতে তুলে দেব। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনার জনম দুঃখী মা 6 বছর বয়সে দুনিয়া ছেড়েছিলেন। কেতাবে লেখা আব্বাজান
6 মাস যখন পেটে দুনিয়া ছাড়লেন, কেতাবে লেখা দাদু জান দুনিয়া ছাড়লেন। রাসূলুল্লাহর বয়স তখন 8 বছর। হালিমাতুস সাদিয়ার ইন্তেকালের কয়েকদিন আগে মনে বড় শখ জেগেছে, আমার শরীরটা বড় ভালো না, আমার কলিজার টুকরা, আমি যার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, যার পায়খানা মেশকে আম্বার, যার পেশাব মেশকে আম্বার, যার পেশাব ঔষধ, যার থুতু ঔষধ, যার ঘায়ের ঘাম মেশকে আম্বার, আমার মোহাম্মদ, আমার সোনার সঙ্গে আমি একটা বার দেখা করতে চাই। কলিজার টুকরারা রে, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করছিলেন। হঠাৎ করে একজন বরকা পরে কে যেন গিয়ে রাসূলুল্লাহর কাছে গিয়ে দাঁড়িয়ে বললেন, কেতাবে লেখা আল্লাহ রসুল বুঝতে পেরেছেন কে এসেছে। হান্নি দেখলে বুঝতে পারে মায়ের হান্নি বেটা রে, বাপের হান্নি বেটা রে, বেটার হান্নি মা রে। আল্লাহ রসুল বুঝতে পেরে উঠে দাঁড়িয়ে নিজের গায়ের চাদরটা খুলে দিয়ে ওই বৃদ্ধা মহিলাটার বসার জায়গা করে দিয়েছিলেন। জোরে আমরা দেই, আমরা দেই। একবারে মা যদি বসতে চাই, ঘাড়ে শাল টাল আছে, যদি বেঁচে থাকে বসিয়ে দেবেন, যেমন নবী বসতে দিয়েছিল। ও মা তুমি এর উপরে বস। ওরম না করে এক কাজ করবেন, মায়ের গায়ে পুরাতন চাদর আছে 3-4 বছর আগেকার, 3-4 জায়গা ছেঁড়া পে সেলাই করে রেখেছে, সেট করে আপনার এই নতুন শালটা খুলে বলবেন, মা তুইলে। মা দেখছে যে ছেলে কি সুন্দর শাল গায়ে দিয়ে ঘুরছে, আর কি করব, ঘুরুক। রাসূলুল্লাহ নিজের চাদর বিছিয়ে দিলেন, আর যেই বিছিয়ে দিয়েছে হালিমাতুস সাদিয়া সোজা রাসূলুল্লাহর কাছে চলে গেছে। সাহাবারা ভাবছে যে কে নবী চাদর বিছিয়ে দেয়, কে? নিজের মা তো নাই, বাপ তো নাই, যে মা বাপের সম্মান দিতে হয়। আর রাসূলের উপরে পৃথিবীতে একটা মানুষ জন্ম হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। এমনকি কোনো নবীও আসলে রাসূলের চেয়ে বড় না। কারণ আমার নবী তামাম নবীদের নবী, নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া, আম্বিয়াদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু কথা বললেন। আল্লাহু আকবার। একটা স্তন পান করতেন আমার নবী, ডান স্তন বাম স্তনে মুখ দেননি। এটা রাসূলুল্লাহর মুজিজা, হক নষ্ট করেনি, কষ্ট দেয়নি ভাইয়ের দুধ ভাইয়ের। যে আমি যদি দুটো খাই তাহলে আর একটা দুধ আমার ভাই খাবে, আমি একটা খাবো, আর দুটো খেলে আমার ভাইয়ের হক নষ্ট করা হবে। হালিমাতুস সাদিয়ার সঙ্গে অনেক কথা বললেন, বিশ্বনবী আলাপ আলোচনা করলেন। হালিমাতুস সাদিয়া পর্দার সঙ্গে বিদায় নিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কে এসেছিল আপনি যার ঘাড়ের চাদরটা খুলে বিছিয়ে দিলে? রসুল বললেন, সাহাবারা, আমি আমার মায়ের স্নেহ, আমি আমার মায়ের ভালোবাসা, আমি আমার মায়ের মমতা, আমি আমার মায়ের আদর যত্ন তেমন পাইনি। আমি যার কোলে কাকে চড়ে বড় হয়েছি রে, আজকের যিনি এসেছিলেন, আমি যার দুধ পান করে বড় হয়েছি, আজকের যিনি এসেছিলেন ইনি আর অন্য কেহ নয়, ইনি হলেন আমার দুধ মাতা, আমার দুধ মা, হযরতে মা হালিমাতুস সাদিয়া। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ কোন মায়ের খিদমত করেছে, চাদর বিছিয়ে দিয়েছে? নিজের মায়ের না দুধ মায়ের? তাহলে আমরা যে কজন আছি, মা যদি বেঁচে থাকে, বাপ যদি বেঁচে থাকে, নতুন জ্যাকেটটা খুলে দেবেন, নতুন চাদরটা দিয়ে দিয়ে বলবেন, দোয়া করো আব্বা মা
আল্লাহ যেন আমার নতুন চাদর দেয়, পুরাতন ছাড়া কাঁথা গায়ে দিয়ে মা ঘরে, আরে জাতির কলঙ্ক শাল গায়ে দিয়ে ঘরে। আছে না নাই? এইগুলো বলে গেলাম কেন? শুনে নিল, যদি আমল করে তো জিতে যাবে, আর আমল যদি না করে তো ফেঁসে যাবে। যাবে না? যাবে না? আমল সে बनती है जिंदगी। আচ্ছা এই শোনো, তোমরা খাতাপত্র নিয়ে আসবে। ভাই হুজুর এসে গেছে তো আমার আর সময় নেই, 20 মিনিট মতো সময় আছে। তাই বাবুরা বলছে হুজুর আপনার সময় অনেকটা হয়ে গেছে, আপনি একটু হালকা একটু চাঁদার দিকে একটুখানি বলেন, যদি কিছু দেয় তাহলে মাহফিলটা আবার আগামী বছরে হবে। আমি মুসাফির, শেষ কথাটাই বললাম, দুধ মায়ের সেবা করেছে রসুলুল্লাহ, দেখিয়ে দিলেন, গায়ের চাদর বিছিয়ে দিয়ে। আচ্ছা আমরা এই নীতিটা একজন পালন করব, হাত তুলে দেখাতে পারবেন যে হুজুর আমার মা বেঁচে আছে, একদিন আমার মা বসবে আর আমি চাদর বিছিয়ে দেবো? কারোর মা বেঁচে আছে? করবেন? ধুলো লাগবে পরে ধুয়ে নেবেন। আছে যে একদিন বিছিয়ে দেবো? যদি মা বলে যে ভাই কি নতুন চাদর বিছিয়ে দিচ্ছে আমার বসার জন্য, বল নবী দিয়েছিল তার দুধ মায়ের, সেটা মনে করে আমি দিচ্ছি, তুমি দোয়া করো না। এরকম একজন করতে পারবে? কেউ আছে? কারোর মা বাপ বেঁচে আছে? চাদরে এত সহজে ধুলো লাগায়? সব কি মা বাপ মরা লোক বসে আছে? কারোর বেঁচে নেই? একজনের তোমার বেঁচে আছে, তুমি চাদর বিছাবে? হাই দেখো লজ্জা করছে, বলছে না হবে না। আরে ধুলো লাগলে ধুয়ে নেবে, এপার থেকে কেউ হাত তুলবে একজন যে আমার মৃত্যুর আগে আমি, আপনার মা বাপ বেঁচে আছে? জি, মা বেঁচে আছে, চাদর বিছে দেবেন একদিন? আপনার বলতে হবে যে আমি দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, নারী তাকবীর, নারী তাকবীর। একজন 2000 টাকা দিতে পারবেন? আমি মুসাফির দোয়া করব সামনে বছরের জন্য ওই মাহফিলে। নগদে দেন নাই? যদি বলেন হুজুর মুসাফির ফিসফির আমরা মানি না, সব মুসাফির। আল্লাহর কসম, রসুলুল্লাহর হাদিস বিশ্বাস করুন, দোয়া কবুল হবে। 500 বলেন, 1000 বলেন, 200 বলেন, একটুখানি একজন দেন, আমি হাত তুলে দোয়া করব। আর যদি বলেন হুজুর ওয়াদা করছি আপনি মুসাফির মানুষ দোয়া করেন, তাহলে আমি আপনাদেরকে নিয়ে একটু হাত তুলে দোয়া করব। বলবেন একজন যে আমি সামনে বছরে 2000 টাকা দেবো ইনশাআল্লাহ, আমি তার নাম ধরবো, মুসাফির হালতে একটু দোয়া করব, আল্লাহ তার যেন হায়াতে বরকত দেন আর বাঁচিয়ে রাখেন। 5000 10,000 বলবো না, একজন 2000 টাকা বলবেন বাপ সামনে বছরের জন্য। আপনারা তো মোমেন, বিশ্বাস করেন রসুলুল্লাহর হাদিস, রসুল বলেছে আসসাকি ও হাবিবুল্লাহ, দানি আমার আল্লাহর দোস্ত। রসুল বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বান্দা যদি 1 টাকা দেয় তো আমি বান্দার ঘুরিয়ে দেব 10 টাকা। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে যদি কেউ মনে করেন যে হুজুর এ মাহফিল চলবে আগামী বছরে আমি 2000 টাকা দেব, আমি প্রথমে তার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করব। এই কসি, এই কমিটির ছেলের একজন খাতা লিয়ায়, টাকা দেবে তো লিখেলে এখানে। ও কি একটা সাঁতা সিঁড়ি হলো, বাবু এখানে এসো। এই কোন লোক দিচ্ছে না দিচ্ছে তার নাম জিজ্ঞেস করতে হবে, বলতে হবে ইয়ে কি সাঁতা তোলা তোমাদের? এসো একজন, এসো, কে বললো তার নামটা লিখবে, আসবে তো। এরা কি লোক বা? এসো, আমি তো কারোর নাম জানি না, আপনারা টুক করে আমার নামটা বলে দেবেন। বাবুর নাম কি? ইসলাম মন্ডল। 2000 টাকা দেবেন, আল্লাহ আমার বাবাজির নবীর চাঁদ মুখখানা দেখবার মতো তৌফিক দেবেন, বলেন আমিন। রসুলুল্লাহ বলেছেন এখানে তো আসতে হবে, এই নামটামগুলো আমার বলতে হবে। কলম নিয়ে এসছেন? ইসলাম মন্ডল লিখেলেন, ইসলাম মন্ডল। আচ্ছা
এক নম্বরে ইসলাম মণ্ডল, 2 নম্বরে আকবর আলী, নপাড়াতে পারি। 2000 টাকা দেবেন। আমি হাত তুলবো বলেছি, এটি দোয়া করি, আল্লাহ আমিন। আল্লাহ, সুদূর সুন্দরবন বাসন্তী থানা থেকে আল্লাহ মুসাফির হালতে জায়গায় এসেছি। আল্লাহ, আপনি রহমত করে এ দানকে কবুল করে নিন। আল্লাহ, দুজন আপনার মাহবুব বান্দা গো মাহবুদ 2000 করে টাকা দিল। আল্লাহ, মৃত্যুর আগে একটা বার আপনার বাড়ি কাবা, বিশ্বনবী রওজা যাবার মতো তৌফিক দিন। আল্লাহ, আমি অনেকগুলো আপনার মাহবুব বান্দা বান্দিদের নিয়ে হাত পেতেছি। ওগো আমার আল্লাহ, মৃত্যুর আগে একটা বার আপনার বাড়ি কাবায় ডেকে নেবেন। বিশ্ব নবী রওজা জিয়ারত না করায় মউত দেবেন না গো আল্লাহ। মুসাফিরের দোয়া কবুল হয়। ওগো আমার আল্লাহ, একটা বার স্বপ্নে যোগে বিশ্ব নবীর চাঁদ মুখখানা দেখবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু তাকবীরে ধ্বনি দেন না, নারে তাকবীর। আর একটু জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আর একজন আছেন বাবু, ও বাড়ি, ইসলামের বাড়ি কোথায়? মাটিয়াগাছা। আমি তো আপনার দুটো নাম বলে দিলাম, আপনার মনে নেই, আমার মনে থাকে। আমি এতগুলো কথাবার্তা বলছি। বাবু কি নাম গো? আকবর বাবু। আমার তো খেয়াল নেই। একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। আকবর বাবুর বাড়ি কোথায় চেনেন? নপাড়া আকবর বাবু। দুজন হয়েছে, আর একজন হবে বাবা। সামনে বছরে 2000 টাকা দেবেন, 1 বছর পরে দেবেন। আমি দোয়া করব আল্লাহ যেন আপনার রাস্তাঘাটে বিপদ থেকে বাঁচান। চাষাবাদে আল্লাহ বরকত দেন, রুজি রোজগারে বরকত দেন, হায়াতে কিসমতে বরকত দেন। মাথায় এটা দিয়ে দেন। তাকবীর দেন না, নারে তাকবীরটা আরে জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। আর একটা জান্নাতি মানুষ আছে, যদি আমি কোরআন বিশ্বাস করি, আল্লাহর কসম আমি চাঁদা তুলিনি, আল্লাহ তুলতে বলেছে তাই তুলছি। নবী তুলেছে, সাহাবারা চাঁদা দিয়েছে, বিশ্বাস করুন, এর বদলা আপনি পাবেন। আর একজন বলবেন যে আমি 2000 টাকা দেবো সামনে বছরে, 5 না 10 না, ও দিতে গেলে কষ্ট হবে। কোরআন হাদিসের মাহফিলটাকে টিকিয়ে রাখার জন্য 1 বছর পরে 2000 টাকা দেবেন। 3 নম্বরে একজন আছে বাবু, মানুষ ভাবছে যে কোরআনের এই আয়াতটা কি মিথ্যা, কি যদি সত্য মনে হয় বলুন যে আমি 2000 টাকা দেবো সামনে বছরে, তাড়াতাড়ি বলুন, আমি দোয়া করব। আমার সময় আর 15 মিনিট বাকি আছে, একটু বলেন। আমি তো দীর্ঘ সময় আপনাদের ওয়াজ শুনিয়েছি। 15টা মিনিট কোরআনের বিধান অনুযায়ী, হাদিসের বিধান অনুযায়ী। as-saqiyyu হাবিবুল্লাহ, রসুল বললেন যারা দেবে এরা আমার আল্লাহ পাকের দোস্ত হবে, দোস্ত। বলুন সুবহানাল্লাহ। একজন একটা নিয়ত করুন তো, যে আমি যদি মরে না যাই, আমি 2000 টাকা সামনে বছরে দেবো। আচ্ছা এই কচি ওইটা, আচ্ছা এইটা গোপন দাম 3000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর। গোপন দাতা 3000 টাকা, বলেন মারহাবা। গোপন দাতা 3000 টাকা, বলেন মারহাবা। গোপন দাতার ময় মুরব্বি জান্নাতি, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন না, নারে তাকবীর। একটু জোরে বলেন, নারে তাকবীর। আচ্ছা, রাসূলুল্লাহ সব কথা সত্য না 2-4টা মিথ্যা আছে? জি, তাহলে একটা কথা সত্য বলে আপনি গ্যারান্টি দিয়ে একজন বলেন তো যে আমি কোনো অফার চাই না, আমি 2000 টাকা দেবো,
রসুলুল্লাহ বলেছেন আস-সাকিউ হাবিবুল্লাহ, দানি আল্লাহর দোস্ত। আমি শুধু আল্লাহর দোস্ত হওয়ার জন্য 2000 টাকা দেবো, আমার কোনো নিয়ত নেই, আমি শুধু আল্লাহর দোস্ত হতে চাই। এই নিয়তে একজন কি দান করতে পারবেন? যে রসুলুল্লাহর এই হাদিসটা সত্য, ময়দানে মাশরে আল্লাহ পাকের দোস্ত হয়ে আপনি উঠবেন। নিয়ত করুন যে আমি রসুলের হাদিস বিশ্বাস করেছি আর 2000 টাকা দেবো বলেছি, শুধু আপনার সঙ্গে দোস্ত হওয়ার আশায়। আছেন? 2000 টাকার বিনিময়ে আল্লাহর দোস্ত হবেন। এটা রেকর্ড হচ্ছে, কিয়ামতের দিন আপনার হাত বলবে যে আল্লাহ আপনার সঙ্গে দোস্ত 2000 টাকার বিনিময় করতে রাজি না, সেই বান্দা এই। আর একজন বলবেন যে আমি আল্লাহর সঙ্গে দোস্ত করতে চাই, যদি এতটুকু দাবি, এই সব কথা হাত বলবে আল্লাহ এই আপনার সঙ্গে দোস্ত করার জন্য একদিন 2000 টাকা দিয়েছিল, রসুলুল্লাহর কথা মতো আপনি দোস্ত বানিয়েলেন। আছেন একজন? বিশ্বাস করবেন? তাহলে জমি আল্লাহ দেয়নি, জায়গা আল্লাহ দেয়নি, আপনার আল্লাহ তৈরি করেনি। দুজনা কেউ নেই, সঠিক খবর বললেন। আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলেন। আল্লাহ দুজনা পরপর 3000 করে দিল। আল্লাহ আবু তাহের 3000। এমন বেটা কটা বাপ রেখে যাবে, এমন বেটা কটা বাপ রেখে যাবে। কিছু বখিল রেখে যায়, বখিল। রসুলুল্লাহ বললেন আল বখিল আদুবিল্লাহ, বখিল আমার আল্লাহর চরম শত্রু। সকি হাবিবুল্লাহ, আল্লাহ আমার ভাই আবু তাহেরের আব্বা নাই, মাটির কবরে চলে গেছে। দয়াময় গো, কোন হালাতে কবরে আছে জানি না, যদি কোন রকমে আযাবে গ্রেফতার হয়, আযাবুল কবর না সাদির। হায় আল্লাহ, কলিজা টুকরা বেটা দান কবুল করে নিন। মা বাপের পাওয়ারের কথা শুনছিল আমার ভাই আবু তাহের, আল্লাহ তার আব্বার কবর নূরুন আলা নূর করে দিন। যোগ্য বেটা রেখে কবরে গেছে গো মাহবুদ, আল্লাহ তার আব্বার কবর নূরুন আলা নূর করে দিন। সংকীর্ণ কবর হলে প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবর হলে রশ্মিতে ভরে দিন, কবর গোলাপ ফুলের বাগান করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। আছেন? জনম দুঃখী মায়ের জন্য একজন 2000 টাকা বলবেন, আমি দোয়া করব। আল্লাহর সঙ্গে দোস্ত হওয়ার নিয়ত করে একজন 2000 টাকা বলবেন, আমি একটু হাত তুলে দোয়া করব যে হুজুর আমি আল্লাহর সঙ্গে দোস্ত করতে চাই, 2000 টাকা দেব সামনে বছরে। আছেন একজন? কিংবা হুজুর আমার মা মারা গেছে, সবাইকে নিয়ে দোয়া করুন, সামনে বছরে 2000 টাকা দেব। আর একজন হাত তুলতে পারবেন বাবা? কিংবা আপনার ব্যবসার জন্য, আপনার চাষে আল্লাহ বরকত দেবে সেজন্য সামনে বছরে 2000 টাকা দেবেন। আর একজন আছে? বলে টাকা রেখে যাবে, বলে হ্যাঁ। টাকা নিয়ে যাবে না, বলে না। জমি কি কবরে নিয়ে যাবে, বলে না। তাহলে কিছু টাকা দাও, বলে হবে না। নামাজ পড়লে নেকি হয়, বলে হ্যাঁ। না পড়লে জাহান্নামে যেতে হয়, বলে হ্যাঁ। তাহলে নামাজ পড়তে চলো, বলছে অত সহজ না। জানার পরে যারা মানে না, তার অবস্থা খারাপ হবে, কেউ ঠেকাতে পারবে না। আবার শামীম বাবু, শামীমের আব্বা নাই, আমি মুসাফির, হাত তুলবো, একটু তাকবীর দেন, নারী তাকবীর। ওই মা বাবার কথা মতো যে জন চলে না, ওই মা বাবার কথা মতো যে জন চলে না, আরে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, আরে মা বাবারে করো যতন, মা বাবা অতি আপন, আরে মা বাবারে করো যতন। আর মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আয় আল্লাহ, আপনার পাগল স্বামী
জনমদাতা পিতা নাই, 2000 টাকা দিল গো দয়াময়। আমি গুনাহগার মুসাফির, হাত তোলার আগে আর একজন আব্বা হারাকে চাই। আমি শামীমের আব্বা নাই, আর একজন আব্বা হারা যোগ্য সন্তান কি এখানে বসে নাই? সে বলবে হুজুর আমার আব্বা নাই, আমাদের দুইজনের আব্বার জন্য একটু দোয়া করুন। আছেন কোন যোগ্য সোনার মানিক? একটা কথা ভাবেন, আমি মুসাফির। পুরি সর্বনাশ। রুহুল আমিন ভাই বলছে আমি 5000 টাকা দেবো। এই জন্য যারা কিছু জিনিস ক্ষতি করার জন্য চিন্তা ভাবনা করে, ক্ষতি তার হবে জীবনে। এই জন্য জলসা দিলে অনেক লোক বলে যে আমি ওতে নেই, আমি চাঁদা দেবো না। দেই কি করে? তো টোটাল বংশ দিয়ে কিন্তু বিক্রি করতে কলকাতা চলে যায়, জলসা বন্ধ হবে না। হবে? অনেক লোক গ্রামে আছে বলে আমি নামাজ পড়বো না, ওরা সাপারে করুক। অন্তত 4টে বুড়ো আছে, 5টা বুড়ো আছে, 2টো জন আছে, 500 টাকা পারিনি, সম্মান রাখবো, আল্লাহর কোরআনের সম্মান রাখবো। হুজুর আমি 200 টাকা ব্যাস, কারণ আমি তো সব জায়গায় দিচ্ছি, আমি তো দানি, আমি তো বকিল না। তাহলে কেউ যদি কিছু চায়, আল্লাহ পাক তার সম্মান রাখতে বলেছে, আম্মা সাইলা ফালাতানা। না কোরআন শরীফ, আমার বাপের কথা বলিনি। আর টাকা তুলে আমি লে যাবো না যে আমার একটা বড় মাদ্রাসা আছে আমি সেখানে চলে যাবো না। আপনাদের গ্রামে মায়ুরি বিশ্বরে সানি কম বেশি কিছু কিছু শরিক হবেন। 5000 টাকা কে দিল? শামীম তো 2000, রুহুল আমিন 5000। আপনি লেখেননি? রুহুল আমিন 5000 লেখেন। আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলেন। আয় আল্লাহ, আমার রুহুল আমিনের আব্বা নাই, এ কি বেটা কথাই ছিল? এই না হলে কলিজার টুকরা বেটা, নারী ছেঁড়া মা নাই। আল্লাহ আমার রুহুল আমিন ভাইয়ের মায়ের কবর নূরুন আলা নূর করে দিন। আল্লাহ সংকীর্ণ কবর প্রশস্ত করে দেবেন, অন্ধকারময় কবর রোশনিতে ভরে দেবেন। আল্লাহ আমার শামীমের আব্বার কবরে নূর দিন। আল্লাহ এমন বেটা, এমন সোনামানিক কজন রেখে যাবে গো দয়াময়। হায় আল্লাহ, অনেকের আব্বা নাই, মা নাই। যখন টাকার কথা মনে উঠছে, মা বাপের কথা ভুলে যাচ্ছে। ওদের যা হচ্ছে হোক, আমার টাকা থাকলে ভালো। এজন্য রাসূলুল্লাহ বলেছে, মরে যাওয়ার আগে ভালো ছেলে রেখে যাও, মরে যাওয়ার আগে ভালো ছেলে রেখে যাও। আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যে ছেলে তোমার দেখবে, তোমার জন্য দোয়া করবে। আয় আল্লাহর যোগ্য বেটা, আয় আল্লাহ আব্দুল গফফারের জনম দুঃখী মায়ের কবরে নূর দিন, সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবর রোশনিতে ভরে দিন। শামীমের আব্বার কবর আল্লাহ নূরের বাতি জ্বালিয়ে দিন। সোনামানিকগুলো মৃত্যুর আগে একবার আপনার বাড়ি কাবা, বিশ্বনবী রওজা যাবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে তাকবীর দিতে পারছেন না? নারী তাকবীরটা আরো জোরে বলেন, নারী তাকবীর। আল্লাহ, এই দেখেন, মন ছোট জীবনে কোনো কাজে করবেন না, মন সবসময় বড় করবেন, আল্লাহ সব জায়গায় লাইন ক্লিয়ার করে দেবে। আমি 2000 টাকা দিতে পারবো না, এখানে 5000 টাকা দিয়েছে। 1 2 3 4 5 6, 3000 টাকা 3 জন, 5000 টাকা দিয়েছে, 2000 টাকা দিয়েছে, মোট 6 জন দিয়েছে। আর 4 জন বলবেন আমার বাপ, আমি খুব খুশি হব। 4 জন 2000 টাকা। আর একজন বলবেন, হুজুর অনেক দিন আমার মা মারা গেছে বা আমার আব্বা মারা গেছে, অনেক দিন হয়েছে, হুজুর আপনি একটু দোয়া করুন খাস করে। আছেন আর একজন, সামনে বছর দেবেন, বেঁচে থাকলে। মরে গেলে আপনার কাছে কেউ চাইবে না, আল্লাহর বদলা দেবে।
আছেন সোনামানিক, 1 বছর পরে 2000 টাকা দেবেন কোরআনের মাহফিলে। একজন বলবেন? একজন, তাহলে 3 জন থাকবে। আল্লাহ এর ভিতর থেকে আর 4 জনকে বাছাই করেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু চিল্লে বলেন না আল্লাহুম্মা আমিন। আল্লাহর ভিতর থেকে আর 4টে জান্নাতীকে আপনি বেছে নেন, বলেন আমিন। আল্লাহ 4টে মোমেনকে আপনি বেছে নেন, বলেন আমিন। আচ্ছা 1000 টাকা তো বলিনি, 1000 করে কয়েকজন বলেন দিন দেখি, 1000 করে বলবেন? যদি আমি 1000 টাকা দেবো, আপনি লিখে নেন 1000 টাকা। কে আছেন বলেন, হাত তোলেন। 1000 টাকা দেওয়ার জন্য একজন হাত তোলেন। যে লোক 2000 টাকা দেবো বলে মনে হচ্ছিল, অন্তত 1000 টাকা বলেন যে হুজুর আমি 1000 টাকা দেবো, আমার আব্বা মায়ের জন্য দোয়া করুন। আপনি যদি আজকের আর বেঁচে না থাকেন, আর জীবনে আপনি দানের সুযোগ পাবেন না। আজকে রাত্রে যদি মারা যান, কোনোদিন আপনার কাছে আর কেউ চাঁদা চাইবে না। সেজন্য 1000 টাকা দেবেন একজন। সময় ছিল 20 মিনিট। চাঁদা হয়েছে কত? দেখেন তো কত টাকা হয়েছে? 3 3 6। হ্যাঁ, ফের একবার হিসাব করেন। একবার কলেমা পড়েন লা ইলাহা, 17 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় ছিল 20 মিনিট। 17,000 টাকা উঠেছে। 17, 18, 19, 20। আমার দাবি থাকলো মুসাফির হালতে 3 জন 3000 টাকা বলতে হবে। একজন বলেন 1000। ইস, দেখো ফার্স্ট আর লাস্ট খাস দোয়া করে দেবো। বাবুর নামটা কি প্রথমে? ইসলাম ভাই। 3, তাহলে 17 আর 1 কত? এই গেছি নাদিস মুখে কথা বল। 17 আর 1 কত? 18। 18 তো, তুমি 1000 বলো, 19 হয়ে যাক, বলো। ও এই গেছি, তাহলে আর 2 জন লাগবে, আর 2 জন। হ্যাঁ বাবু, আর একজন হবে 1000। আমি 20 মিনিটে 20,000 অন্তত হোক। হয়েছে? বল। আর একজন গোপন দাতা 1000 নগদ, তাহলে 19,000। গোপন দাতা 1000 নগদ। নাম শুনে কি হবে? টাকা পেয়ে গেছি, শুধু গোপন বলে লিখে টাকা। ওর নাম লিখি কি না লিখি কি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। টাকা যখন চলে এসেছে তখন শুধু গোপন দাতা নগদ চলে যাক।